আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা সোয়াদের ২৬ নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করছি। ২৭-২৭। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওমা বাইনহুমা বাতিলা। আল্লাহ বলেন, আকাশ, পৃথিবী এবং এর মাঝে, এই দুইয়ের মাঝে যা কিছু আছে, আমি এটাকে অনর্থক সৃষ্টি করি নাই। আর এটা একটা বিশেষ উদ্দেশ্যে। সেই বিশেষ উদ্দেশ্য হলো যে এই আমার সৃষ্টি, তারা আল্লাহর পরিচয় নিজেরা জানবে এবং আমার পরিচয়টা সারা পৃথিবীতে ছড়িয়ে দিবে। কাজে এটা আমি খেলা তামাশার জন্য এই আকাশ পৃথিবীর সৃষ্টি করি নাই, এটা আল্লাহ বলছেন। জালিকা জন্নুল্লাযিনা কাফারু। আর এই দুনিয়া যে খেলা তামাশার জায়গা, এটা হলো কাফেরদের ধারণা। ওরা মনে করে এখানে আমরা যা কিছু করে যেতে পারি, এটি আমাদের শেষ। তা আল্লাহ বলেন, এই পৃথিবী যে খেলা তামাশার জায়গা, এটা হলো কাফেরদের ধারণা। ওয়াইলুল লিল্লাযিনা কাফারু মিন আযাবিন নার। এই কাফেরদের জন্য আগুনের ধ্বংস। কত সোজাভাবে আল্লাহ কথাগুলো বলে দিয়েছেন। তো এই জন্য আল্লাহর কোরআন থেকে আমরা কথা শুনবো। আল্লাহ তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আম নাজআলুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কাল মুফসিদিনা ফিল আরদ। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে, সৎকর্ম সম্পাদন করেছে, তাদেরকে কি আমি ওভাবেই করব যারা পৃথিবীতে ফাসাদ করে, পৃথিবীতে যারা অনাসৃষ্টি করে, মিসচিফ মেকার যারা পৃথিবীতে, এই ফাসাদকারীদের মতো কি আমি মুত্তাকিনদের অবস্থাটা করব? আল্লাহ প্রশ্ন করেন। আম নাজআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার। অথবা আমি মুত্তাকিনদেরকে এই ফুজ্জারের মতো আমি করব? এই কাফের, ফাসেক, ফুজ্জার, এদের অবস্থার মুত্তাকিনদের অবস্থা কি সমান হবে? আল্লাহ প্রশ্ন করছেন। এটার কারণ হলো এই, মুশরিকরা বলে, দেখো, ইসলাম যদি ভালো হইতো তো ওটা আল্লাহ আমাদের কাছে আগে পাঠাই দিত। কারণ এই দুনিয়ার সব ধন সম্পদ ইজ্জত আমাদেরকে আল্লাহ দিয়েছে, আমাদেরকে আল্লাহ ভালোবাসেন বলেই দিয়েছে। কাজে ইসলাম যদি ভালো হইতো এটা আল্লাহ আমাদেরকে দিত, তো এই ফকিররা এটা পাইতো না। আম্মার সাহেব বেলালের মতো মানুষ, এরা জান্নাতি আর আমরা বড়রা আমরা দোজখে যাব, এটা হতেই পারে না। কাজে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, দুনিয়া আমাদেরকে ধন সম্পদ দিয়েছেন, মরার পরেও আল্লাহ যদি থাকে তা আমাদেরকে দিবেন। সেই কথার জবাবে আল্লাহ বলছেন যে পৃথিবীতে যারা ফাসাদ করে বেড়ায় আর ঈমান আর আমলে সালেহ যারা পালন করে, এই দুইটা দলকে আমি সমান করব। এই দুইটা জিনিসের ঠিকানা, বাঁচা মরা অবস্থান, এটাকে এক করব আমি? মুত্তাকিনদেরকে আমি ফাসেক ফুজ্জারের মতো করব? ফুজ্জার হলো যারা সব পাপ কাজগুলি করে। কখনোই এটা সম্ভব না, এটা সবাই বোঝে। কেতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন। আল্লাহ বলেন, এই কেতাব আমি অবতীর্ণ করেছি আপনার প্রতি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুবারাকুন, এই কেতাব মহিমাময়, মঙ্গলময়, এর মধ্যে সব মঙ্গলের কথা, কল্যাণের কথা। লিয়াদাব্বারু আয়াতিহি, যাতে করে মানুষেরা কোরআনের আয়াতগুলি নিয়ে চিন্তা গবেষণা করতে পারে। ওলিয়া তাযাক্কারা উলুল আলবাব, এবং জ্ঞানীরা যাতে উপদেশ গ্রহণ করতে পারে, এই জন্য আপনার কাছে আমি এই কোরআন নাজিল করেছি। তো এখন কোরআন নিয়ে যে গবেষণা, এটা কিন্তু বিরাট ব্যাপার। এটা আল্লাহ বলেছেন, আমার কথা তো না। লিয়াদাব্বারু আয়াতিহি, তো কোরআন নিয়ে গবেষণা যদি করেন, তাহলে আপনাকে চিন্তা করতে, সূত্রগুলো বের করতে হবে যে কোরআনের জ্ঞান আমি কিভাবে অর্জন করব। তো এখানে আল্লাহ কোরআনে যারা বলেছেন সেই সূত্রগুলো আপনাকে বলছি। আল্লাহ যে সূত্র বলেছেন সেটা হলো ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ। তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহ তোমাকে শিখাবেন। ইলমের মালিক কে? তাহলে শিখাবে কে? কিসের ভিত্তিতে? না আপনি পিএইচডি সিএইচডি করছেন এই জন্য আপনি কোরআনের পণ্ডিত হয়ে যাবেন, এটা বলা আছে নাকি কোনো জায়গায়? তাকওয়া অবলম্বন করলে তাকে আল্লাহ কোরআনের জ্ঞান দিবে। তা আপনারা পিএইচডি দাবি করে মানুষকে ফাঁকি দিচ্ছেন, ধোকা দিচ্ছেন। কোরআনের পিএইচডি দিতে পারে কে? যারা কোরআনের জ্ঞান রাখে তারা। আপনি এখন এমন একটা প্রতিষ্ঠান থেকে পিএইচডি নিলেন যেখানে লোকেরা মানে ইসলামকে, এটা ইসলামের
তারা শত্রু বা ইসলামকে তারা কোনোভাবে মানে না। এবং সেই পিএইচডি আইনে আপনি এখন কোরআনের ব্যাখ্যা দিবেন? আমি আপনাকে বারবার বলছি যে কোরআন পৃথিবীতে কখনো আল্লাহ এমনি ছেড়ে দেয় নাই যে অমুক পিএইচডি কাছে কোরআন দেওয়া হলো। কোরআন আল্লাহ ওস্তাদ সহ পৃথিবীতে পাঠিয়েছেন। সে কোরআনের ওস্তাদ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং কোরআনের প্রত্যেকটা আয়াত তার জীবনে নিজে পালন না করা পর্যন্ত আল্লাহ তার মৃত্যু তার দিন নেই। এখন আপনারা বলবেন যে মহাসম কবে পার হয়ে গেছে। এই সন্দেহটা দূর হওয়ার জন্য আপনাদেরকে কোরআনের আরেকটা আয়াত আমি বলছি। সেটা হলো এই, কোরআনে একই সুরের মধ্যে আছে ওয়া তারাকনা আলাইহি ফিল আখারিন। নূহ আলাইহিস সালামের কথা উল্লেখ করে, ইব্রাহিম আলাইহিস সালামের কথা উল্লেখ করে, মুসা আলাইহিস সালামের কথা উল্লেখ করে, ইলিয়াস আলাইহিস সালামের কথা উল্লেখ করে, এই যে কটা নবীর নাম বললাম এই প্রত্যেকের কথা উল্লেখ করে আল্লাহ পরে বললেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। এর অর্থ যে তাদের এই আদর্শটা আমি পরবর্তীদের মধ্যে আমি স্থায়ী করে দিয়েছি, বহাল করে দিয়েছি। খুব গুরুত্বপূর্ণ কথা। তাহলে নবীদের আদর্শটা পরবর্তীদের মধ্যে বহাল করে কে? তারাক না মানে কি? আমরা সম্মানিত। তা আল্লাহ বলেন আমি নবী রাসূলের আদর্শ পরবর্তীদের মধ্যে আমি বহাল করেছি, স্থায়ী করেছি, আমি বজায় রেখেছি। তাহলে এর থেকে আমরা নিশ্চিত যে নবী রাসূলদের চরিত্র যেটা আছে, তাদের জীবনী যেটা আছে, এইটার মধ্যে কোনো ভুল নাই। আপনি আল্লাহ রসুলের বাংলাদেশে অন্তত 400-র উপরে রসুলের জীবনী আছে, সব জীবনগুলি একরকম। হয়তো ঘটনা এইটা অমুক তারিখ হয়েছে, ও বলবে অমুক তারিখ হয়েছে, এটা বলে ঘটনা এখানে বলছে, ও বলবে যে এটা ওইখানে ঘটছে, কিন্তু কোনোভাবেই মানে কারো কোনো বিপক্ষে বা মানে কন্ট্রাডিকশন কোনো আলোচনার মধ্যে নাই। শুধু তারিখ, স্থান এগুলো নিয়ে কিছুটা পার্থক্য আছে। বলেন সত্য কিনা? তো এখন আল্লাহর রসুলের যতগুলো জীবনী, সমস্ত জীবনীতে আল্লাহ রসুল কয় ওয়াক্ত নামাজ পড়েছেন পাওয়া যায়? 5 ওয়াক্ত না কম বেশি পাওয়া যায়? আল্লাহ রসুল 5 ওয়াক্ত নামাজ তার জীবনে পড়েছেন, সেইটা আপনাদের কাছে চলে আসছে। কাজে এটা এমন একটা জ্ঞান যে আল্লাহ তাআলা নিজে বলেন যে পরবর্তীর মধ্যে নবী রাসূলদের আদর্শকে আমি বহাল রাখি। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। আখির মানে কি? পরবর্তীরা। এই শব্দ অর্থ শেখা লাগবে। আমি জানি না কয়দিন আমার হায়াতে আছে, আমার যত সময় হায়াতে আছে আপনাকে যদি আমি 5টা সূরারও শব্দ অর্থ শিখাতে পারি তা আমি মনে করব এটা আমার জন্য যথেষ্ট হবে। কাজে এই জন্য আপনারা প্রস্তুত থাকেন, আর এই কাজটা ইনশাল্লাহ হবে। তার কারণ আল্লাহ জানে আমাদের নিয়ত। কাজে আল্লাহ আশা করি যে আল্লাহ বঞ্চিত করবেন না। খুব সহজভাবে যাতে একটা মানুষের কোরআনের কথা বুঝতে পারে। কোরআনের কথা খুব সহজ লাগে না আপনাদের কাছে? কোনো জটিল লাগে বলেন তো? আল্লাহ বলেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। এটা নূহ আলাইহিস সালামের ব্যাপারে বলছে, সালামুন আলা নূহিন ফিল আলামিন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের কথাও বলছে ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের জীবন আজ থেকে তিনি 5000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম পার হয়েছে, তার জীবনের মধ্যে কোনো সংঘর্ষ, তার জীবনে আলোচনার মধ্যে কোনো ব্যতিক্রম পান কোথাও? এটা না পাওয়ার কারণ কি? যেটা আল্লাহ বলছেন আমি এটা পরবর্তীদের মধ্যে বহাল রেখেছি। কাজে এই জন্য নবী রাসূলদের জীবনে আপনারা তাদের জীবনীর ব্যাপারে সন্দেহ পোষণ করবেন না। কি কথা বুঝতে পারছেন? কারণ এই জন্য আপনাদেরকে আমি যে অনুরোধটা করেছি যে আপনারা কোরআন পড়েন এবং রাসূলের জীবনী পড়েন। এগুলি আপনার জন্য ইট উইল বি সাফাইস ফর ইউ, এটা যথেষ্ট আপনার জন্য। এর বেশি আপনার কিছু লাগবে না। তার কারণ এই কোরআনে যা আছে এটা সব আমল না করে আল্লাহ রসুল পৃথিবীতে বিদায় হন নাই। এই পুরো কোরআনটা যখন তিনি আমল করেছেন, সাহাবীদেরকে প্রশিক্ষণ দিয়েছেন, তখন আল্লাহ বলছেন যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, যে আমি দিনকে পূর্ণতা দান করলাম আর ইসলামকে তোমাদের দিন হিসাবে আমি মনোনীত করলাম। পরিষ্কার কথা। এখন একজন পিএইচডি সিএইচডি এসে বলে নামাজ নাই, তা থাকলে 2 ওয়াক্ত, তাই 2 রাকাত, এইসব যে এরা হলো ইসলামের শত্রু, এরা হলো এই দাজ্জাল। দাজ্জাল শব্দের অর্থ কি? দাজ্জাল শব্দের অর্থ প্রতারক, মিথ্যাবাদী। দাজ্জাল একটা চিহ্নিত দাজ্জাল আছে, মাসিহুদ দাজ্জাল, কিন্তু ওর ডানে বামে হাজারো দাজ্জাল আছে যারা ওই কাজ করে। কথা বলতে পারছেন? তো এই যুগটাকে আপনি অত মানে সাহাবীদের যুগ না, তাবিঈনদের যুগ না, এটা দাজ্জালের যুগ মনে করবেন। কাজে এই জন্য সমাজে বিভ্রান্তি ছড়াবে। কাজে এই জন্য আপনাদেরকে কোনো কথাই বাইরের কথা আমি তো দেখি না যে কোনো বাইরের কথা প্রয়োজন আছে।
নবী রাসূল জীবনী মানবেন, আমি বলবো কেন, সে তো কত আগের, আমার কি করে পাবো? পাবেন কি করে? আল্লাহ বলছে যে তারাকনা আলাইহি ফিল আখিরিন, এই নবীর আদর্শ আমি পরবর্তীদের মধ্যে আমি বহাল রেখেছি, এটা আল্লাহ বলছে। তাহলে আপনি কেমন করে পাবেন না? পাবেন, অবশ্যই পাবেন। তার রাসূলের জীবনী আমার কাছে অবশ্যই সঠিক জীবনী আমাদের কাছে এসেছে। কাজী আল্লাহ রসুল কিভাবে নামাজ পড়ছেন সেইটা আপনি দেখেন। জ্ঞান অর্জনের উৎস হল তাকওয়া, অত্তাকুল্লাহ ওই আলমুকুল্লাহ। তা আপনার মধ্যে আমল নাই, আখলাক নাই, আমল রাসূলের সুন্নাত নাই, তরিকা নাই, আপনি বিরাট একটা ডিগ্রিতে এলেম হবে এটা বলা আছে কোরআনে? আবার কি বলছে আল্লাহ দেখেন, অমাই ইউরিদুল্লাহ আইয়াদিয়াহু ইয়াশরাহ সাদরাহুল ইসলাম, আল্লাহ যাকে হেদায়েত দান করতে চান আল্লাহ তাআলা ইসলামের উদ্দেশ্যে তার বক্ষস্থলকে উন্মুক্ত করে দেন। এটা আল্লাহ ছাড়া কে পারে বলেন? আপনারা ওপেন হার্ট অপারেশন করতে পারেন, কিন্তু এই বক্ষ, ইসলামের জন্য বক্ষ উন্মোচন করার ক্ষমতা আছে কারো? এই জন্য আল্লাহ বলেন অমা ইউরিদুল্লাহ আইয়াদিয়াহু, আল্লাহ যাকে হেদায়েত দান করার ইচ্ছা করেন, হ্যাঁ, অমা ইউরিদুল্লাহ আইয়াদিয়াহু ইয়াশরাহ সাদরাহুল ইসলাম, ইসলামের জন্য তার সিনাকে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেন, খুলে দেন। এটা আল্লাহ ছাড়া কারো ক্ষমতা আছে? তাহলে আপনি সিএইচডি পিএইচডি দ্বারা আপনি দাবি করছেন যে আপনি কোরআন বোঝেন, এটা তো প্রতারণা, এটা তো দাজ্জালের কথা। আর কোনো মানুষ তার জ্ঞানের গর্ব করবে, এটা কি ঠিক? অহংকার তো আল্লাহর তাআলার কাছে সবচেয়ে ঘৃণিত বস্তু। আমরা আমাদের জীবনে কি কৃতিত্ব আছে, কি আমরা কোনোদিন আপনাদেরকে বলি যে আমি এই ছিলাম, সেই ছিলাম, বা ওই করছি, সেই করছি? এটা কেন বলতে হবে? ভালো মন্দ যায় তো কথার মধ্যে আপনি পাচ্ছেন। তাহলে আমরা কোরআন থেকে যে জিনিসটা পাচ্ছি সেটা হলো যে আল্লাহর ইচ্ছা ছাড়া ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, তারা কিছুই আয়ত্ত করতে পারে না আল্লাহর জ্ঞান থেকে উহা ছাড়া যা আল্লাহ চান। আয়াতুল কুরসি কি সোজা না? ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, তারা আল্লাহর জ্ঞানের কিছুই আয়ত্ত করতে পারে না ইল্লা বিমা শাআ, উহা ছাড়া যা আল্লাহ চান। তাহলে জ্ঞানটাকে আপনার পিএইচডিতে হবে? আল্লাহর সাথে আপনার সম্পর্ক থাকবে না? কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক নাই, রাসূলের সাথে সম্পর্ক নাই, আপনি পিএইচডি দাবি করে মানুষকে বিভ্রান্ত করছেন। কাজী যাদের ভাগ্যে বিভ্রান্ত আছে তারা করুক, যাদের ভাগ্যে জাহান্নাম আছে, জাহান্নাম তো আল্লাহ ভরবেই, এটা তো আল্লাহর প্রতিশ্রুতি যে জাহান্নামটা আমার, এটা ভরবে। কাজে এই জন্য আমরা সবাইকে তো আর ওর থেকে ফিরাতে পারবো না, জাহান্নাম ফাঁকাতে ওরা ভরবেই। কাজে এই জন্য আপনারা যারা এর থেকে সতর্ক হন, শুধু তাদের জন্য এই কথাগুলো আমার বলা, যে আপনারা যেন বিভ্রান্ত না হন। আচ্ছা, কয়টা? একটা, দুইটা, তিনটা। আর একটা শুনেন, আল্লাহ বলেন সাআসরিফু আন আয়াতি আল্লাযিনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, আল্লাহ বলেন আমার আয়াত থেকে ওদেরকে ফিরিয়ে রাখবো যারা অযথাই পৃথিবীতে অহংকার করে। কাজে অহংকারের মালিক হলেন আল্লাহ, অহংকার হচ্ছে আল্লাহর চাদর, আমরা হলাম গোলাম, সবসময় আমরা বিনয়ী নম্র থাকবো। কাজে যারা অহংকার করে আল্লাহ বলেন তাদেরকে আমি আমার কোরআন থেকে আমি দূরে রাখবো। তাহলে এখন বলেন, তাহলে এই সমস্ত অহংকারী মানুষ যারা ডিগ্রি দাবি করে মানুষকে বিপদগামী করছে, এখন আপনারা বুঝে নেন, তাদেরকে আপনি হেদায়েত করতে পারবেন না। হেদায়েত করতে পারেন কাকে? যে বোঝে না তাকে, যে বুঝে শুনে যে ষড়যন্ত্র করে তাকে আপনি হেদায়েত করতে পারবেন। জাগ্রত লোককে আপনি জাগাতে পারবেন। কাজে এটা তাদের কোনো, আমাদের এই কথা উপকার হবে না, এই কথা উপকার হবে আপনাদের। হুদাল্লিল মুত্তাকিন, কোরআনে উপকার করবে কার? মুত্তাকিনদের। কোরআন হেদায়েত কার জন্য? হুদাল্লিল মুত্তাকিন। ওদের এতে উপকার হবে না, কিন্তু আপনারা জিনিসটা কনফার্ম হন যে আমরা যেটা আছি এটা সঠিক আছে। তার কারণ নবী রাসূলদের আদর্শ পরবর্তীদের মধ্যে রেখে দেওয়া এটা আল্লাহর দায়িত্ব। তারাকনা আলাইহি ফিল আখিরিন, বিরাট ব্যাপার। কাজে এই জন্য কোরআনে সব কথা আছে। আমরা যে কোনো কথা বলার জন্য চিন্তা করলে সাথে সাথে কোরআন থেকে দলিল আমাদের কাছে আল্লাহ তাআলা এটা তুলে ধরেন যে এইগুলা এই তোমার এই কথার এই জবাব। কখনোই আমাদেরকে জন্য বাইরের কোনো কিছু চিন্তা করতে হয় না, যেহেতু আল্লাহ বলছেন যে আমার কোরআনে কোনো কিছুর অভাব নাই। আর আমরাও তাই দেখতে পাচ্ছি যে সত্যিই তো অভাব নাই, সব কথাই তো সমস্যা, সমাধানটা আমরা পেয়ে গেলাম। আল্লাহ তাআলা আমাদের এই ইবাদতের জটিলতা এটা খুব কঠিন, এই জন্য আল্লাহ বলছেন যে রাসূলের অনুগত্য করো। একটা মানুষকে দেখে দেখে তুমি করো,
রাসূলের নামাজ তার পিছনে নামাজ পড়ো, রাসূলের হজ তার সাথে হজ করো, দেখে দেখে করো, তাহলে তোমার জটিলতা থাকবে না। এই জন্য রাসূলের আনুগত্য করতে আল্লাহ বলছেন, এবং এটা এত কঠিনভাবে বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, রাসূলের আনুগত্য যারা করলো তারাই আল্লাহর আনুগত্য করলো। কিন্তু সেই রাসূলকে চিনেন না, রাসূলের সাথে সম্পর্ক নাই, আপনি ডিগ্রি দিয়া মানুষকে দেখাচ্ছেন, প্রতারণা করছেন। পৃথিবীতে যত ক্ষতি ইসলামে তো ডিগ্রিদারিরাই করেছে। আবুল ফজল, ফৌজি, আব্দুল মোবারক, নাম শুনেছেন এদের? এরা কারা? সম্রাট আকবরের সময় যে দিন এলাই প্রচার করেছিল, এই তিনজন আলেম, বিশ্ব সেরা তিনজন আলেম। এই তিনজন আলেম এত বড় আলেম যে তারা এই 30 পারা কোরআন শরীফের তাফসির লিখেছে, তাতে বিনা নক্তার হরফ ব্যবহার করছে, নক্তাল হরফ একটাও ব্যবহার করে নাই। বাতাসাই নক্তাল হরফ না, এগুলি ব্যবহার করে নাই। যেন আমাদের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নক্তাল হরফ আছে? নক্তাল হরফ আমাদের কলমার মধ্যে একটাও নাই। এইভাবে বিনা নক্তার হরফ দ্বারা 30 পারার কোরআন শরীফের আরবিতে যারা তাফসির লিখেছেন, সেই আলেমরা সম্রাট আকবরের সময় দিন ইলাহি প্রচার করছে। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। আল্লাহ হইছে আকবর, আর তার সে হলো সবার জাল্লা জালালহু। মানুষেরা সালাম দিবে না, বললে আল্লাহু আকবর, মানে আল্লাহ হইছে আকবর, আর জবাব হবে জাল্লা জালালহু। এই দিন এলাই প্রচার করেছিল, হিন্দু মুসলমানদের বিবাহ বৈধ ঘোষণা করেছিল। সম্রাট আকবর নিজে হিন্দু বিবাহ করছেন, তার ছেলে আকবরের ছেলে সেলিম নাকি পরবর্তী, সেও কিন্তু হিন্দু বিবাহ করছে। জাহাঙ্গীর, জাহাঙ্গীর কি সেলিম, এটা ইতিহাস দেখে নেন, এগুলো ইতিহাস ঐতিহাসিক ব্যাপার। আমি তো এগুলো অতটা সবসময় থাকে না, দেখে নেন যে তার ছেলেও হিন্দু বিয়ে করছে। তো এখন এই সমস্ত কাজ করলো কারা? পৃথিবীতে, যারা পৃথিবীতে সবচাইতে বড় আলেম। তো বড় আলেমরা ছাড়া কে কি করতে পারে? তো এখন এক শ্রেণীর বড় আলেম আবার নাম হিসে আপনাদের পিছনে, যে আপনাদের ইমান এমনিই তো দুর্বল, একটু যাতে কেড়ে নেওয়া যায়, বিভ্রান্তিতে ফেলানো যায়, এই জন্য আবার নেমেছে। কাজে আপনারা সতর্ক থাকেন। এবং আমরা প্রত্যেকটা কথা কোরআন থেকে আমাদের কাছে প্রমাণ যে নবী রাসূলদের জীবনী ভুল হবে না। তার কারণ নবী রাসূলের, নবীর জীবন আর কোরআন এটা হলো থিওরি, আর ওটা হলো প্র্যাকটিক্যাল। কোরআন এটা হলো কথা, আর রাসূলের জীবন এটা হলো কাজ। কাজে রাসূলের জীবনে বিকৃতি আসলে তাহলে তো কোরআন ঠিক থাকছে না। কাজে এই জন্য রাসূলের জীবনের মধ্যে বিকৃতি আসে নাই, আসবেও না। আপনি হাজারো রাসূলের জীবনে পড়ে দেখেন, সব এক। শুধু বলবে কি এই ঘটনাটা মক্কায় ঘটেছে, বল না এটা মক্কা না, এটা তায়েফে ঘটেছে। এটা বাতলেন নাখলায় ঘটেছে, না বাতলেন নাখলা, এটা ওয়াদিয়ে নাখলায় ঘটেছে, এটা আপনি পাবেন। কেউ বলে এটা রজবে ঘটেছে, কেউ বলবে যে না এটা শাবানে ঘটেছে। এই ধরনের আপনি মতভেদ পাবেন, কিন্তু আল্লাহ রাসূলের জীবনে আমলের মধ্যে ওরকম রোজা, নামাজ, হজ, জাকাত, এই বড় বড় বিষয়গুলি কোনোখানেও আপনি কোনো ব্যবধান পাবেন না। কাজে এই জন্য আপনারা নিশ্চিত থাকেন, শান্ত থাকেন, এবং মনের মধ্যে বিশ্বাস আরও দৃঢ় করেন যে রাসূলের জীবনী আমাদের কাছে যা আছে এগুলি সত্য, যেহেতু এগুলিও আল্লাহ তাআলা আমাদের মধ্যে প্রতিষ্ঠিত রাখার প্রতিশ্রুতি আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আমি নবী রাসূলদের আদর্শ পরবর্তীদের মধ্যে আমি রেখে দিয়েছি, আমি বহাল রেখেছি। কাজে এতে নবী রাসূল, এই জন্য আদম থেকে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, হাজার হাজার বছর আগে এই নবী রাসূলরা গেছে পৃথিবীতে, তাদের জীবনের মধ্যে কোনো বিকৃতি আছে? সঠিক জীবনী আমরা তাদেরও পাচ্ছি। এটার কারণ যেটা আল্লাহ ঠিক রাখে। আল্লাহ যারা ঠিক রাখে সেখানে অনেকেও ঢুকতে পারবে না।